হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখতে পাচ্ছ আমি একটা প্লেটে অনেকগুলো প্রায় ছানা নিয়েছি। তো এটা কি করব জানো? একটা ছানার পায়েস করব। তো দেখতে থাকো রেসিপিটা পুরো। তো ছানার পায়েস করার জন্য ১ম এ দুধ নিয়েছি। কড়াইতে দুধ জাল দিয়ে নিচ্ছি। এটা দুধ জাল দিয়ে যখন ব্লক চলে আসবে তখন এর ভিতরে কিছু দারচিনি আর কিছু এলাচ দিয়ে দেব। ৩ টে এলাচ, একটু দারচিনি, ২ টুকরো দারচিনি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা নাড়াচাড়া দিয়ে তারপরে উতল চলে আসলে তারপরে এর ভিতরে কিছু গুঁড়ো দুধ দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। দুধটা দেওয়ার সময় একটু পড়ে গেছে, তো তা কিছু না। তারপরে চিনি দিয়ে দিলাম। ছানাতে বেশি চিনি লাগে না, তারপরেও দিলাম একটু হালকা মিষ্টি হওয়ার জন্য। তো পায়েসে তো একটু মিষ্টি, মিষ্টি লাগেই। তারপরে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আস্তে, আস্তে ছানাগুলো দিয়ে দেবো। ছানাগুলো দেওয়ার পরে সুন্দর করে পুরো ছানাটা দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে নেব। সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নেব যতক্ষণ পর্যন্ত দুধটা একটু শুকনো, শুকনো হয়ে আসবে। দেখতে পাচ্ছ তোমরা অনেকটা দুধ কমে গেছে। ছানাটার পায়েসটা রেডি হয়ে গেছে অনেকটা। তারপর একটু আবার গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আরেকটু দুধটা টানতে হবে। তার জন্য আরেকটু নাড়াচাড়া করে দিলাম। দেখতে পাচ্ছ যে দুধটা শুকিয়ে গেছে। তো আমাদের ছানার পায়েস রেডি। এখন পরিবেশন করার পালা। দেখতে পাচ্ছ পরিবেশন করেছি। তো খেতে যা হয়েছে না, দারুণ হয়েছে। আমার ছোটো বোনকে দিয়েছিলাম একটু ট্রাই করতে। দেখতে পাচ্ছ ওর রিঅ্যাকশন। তো তোমরা একটু ট্রাই করে দেখো বাড়িতে। ভালো থেকো। বাই।